বুফে মানেই কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া আর আনলিমিটেড ডেজার্ট। আমরা যে বুফেতে আজকে যাচ্ছি ওই বুফেটা কিন্তু মানে ডেজার্টের জন্যই কিন্তু বিখ্যাত। তো আমার ভিডিওটি আপনারা ফুল দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ভিডিওতে কি কি আছে না আছে, কি কি খেলাম না খেলাম। তো যাই হোক, ভিডিওটি বেশি কথা না বলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি ধানমন্ডি 15-তে অ্যাম্বোসিয়া ইনফিনিটি লজ বুফেটে। তো এই বুফেতে গিয়ে আজকে কি কি করব সবই দেখে দিব। আজকে এত বেশি জ্যাম ছিল যে কি বলবো, আর এত গরম পড়েছে যে লিটারেলি বসাই যাচ্ছিল না, অনেক বিরক্ত লাগছিল। তো সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা এখন চলেই আসলাম ধানমন্ডি 15-তে। এই পাশে যে বুফেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর আমরা 3-4টা ভিজিট করা হয়ে গেছে আমাদের। আর ওই যে বুফেটা, এই বুফেটাতেই আজকে মূলত আমরা এসেছি। তো সবই আমি দেখিয়ে দেবো একটু একটু করে। তো এই তো নেমে পড়লাম, এখন হচ্ছে ওই সামনে, এখন ওই পারে চলে যাব। তো এই তো এখন এই বিল্ডিংটাতেই কিন্তু অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লজটা বুফেটা আছে। তো আমরা এখন চলে যাচ্ছি। আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমরা তিনজনই আজকে মূলত এই বুফেতে গিয়েছি। তো রাতের ডিনারের আর কি খাবো। তো এখানে দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে কিন্তু অ্যাম্বোসিয়ার বুফেটাই দেখানো হচ্ছে, তো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো ফাইনালি লিফটের 10-এ করে কিন্তু চলে আসলাম উপরে। এই তো অনেক অনেক বেশি সুন্দর ছিল যে কি বলবো, আমার কাছে পার্সোনালিটি অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো আমরা যেহেতু আগে থেকে বুক করে এসেছিলাম, তো আমাদের নামটাই আর কি বলছিল। তো আমরা আর কি এখানে চলে গেলাম। আর এই ভাইয়াটা হচ্ছে আমাদের মানে সিটটা দেখিয়ে দিচ্ছিল যে আমাদের আর কি টেবিলটা কোথায়। তো ওই যে ওই কোণাতে যে কোনো এক জায়গায় আর কি আমরা বসতে পারবো, 4 জনের সিট। তো আমরা যেহেতু 3 জন ছিলাম তো ওইখানেই বসলাম। তো আমাদের সিট নিয়ে এখন হচ্ছে আমরা চলে গেলাম মেন কোর্সে। মানে মেন কোর্সে বলতে সব কিছু খাবার এখন দেখতেছিলাম। এখানে ছিল প্রথমেই 3 রকমের স্যুপ, থাই স্যুপ, কর্ন স্যুপ, আর ছিল হচ্ছে মাশরুম ক্রিমি স্যুপ। তারপর এখানে ছিল হচ্ছে অনেক অনেক মানে চাইনিজ আইটেম, তারপর ছিল সস, তারপরে হচ্ছে মানে সালাদ, অনেক কিছুই। তো সব কিছু প্রথমে একটু ঘুরে ঘুরে দেখব, তারপরে আর কি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আর কি নিয়েছিল। এখানে ছিল 5-6 রকমের আর কি পাস্তা, তারপর চাউমিন, ভেজিটেবল রাইস, এভরিথিং, অনেক অনেক কিছু ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন কত রকমের মানে ভেজিটেবল ছিল, চিকেন ভেজিটেবল। তারপরে এখানে আরেক রকমের চাউমিন ছিল। তো আমার মেয়ে আর কি একটু একটু করে সব আর কি নিয়েছে একটু টেস্ট করার জন্য আর কি। খাবার ওয়েস্ট করার কোনোই মানে হয় না, আমরা যতটুকু খাবো ততটুকুই আমি মনে করি নেওয়া ভালো। তো এই তো ফাইনালি বিশেষ করে যেটার জন্য আর কি আমরা মানে আমার মেয়ে আর কি এসেছিল সেটাই পেয়ে গেলাম। এখানে হচ্ছে সি ফুড আইটেম দেখতেই পাচ্ছেন, দুই পাশে এখানে 2 রকমের কাবাব ছিল, তারপর ছিল হচ্ছে ডোরা ফিশ, আর ছিল অক্টোপাস, আর হচ্ছে ক্র্যাব। তো আমরা সবগুলোই নিয়ে নিলাম, শুধু ডোরা ফিশটা নেওয়া হয়নি, আমার তেমন আর কি ভালো লাগছিল না, তো টেস্ট করা হলো না। তো সব রকম সব কিছুই আর কি নিয়ে নিলাম। এখানে পাশেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি, এখানে কিন্তু পাকিস্তানি ফুড ফেস্টিভ্যাল চলছে, তো পাকিস্তানি পেশোয়ারি বিফ তো থাকবেই। তারপর এখানে নেহারি হচ্ছিল, পাকিস্তানি নেহারিটা। তো এইখানে কিন্তু পেশোয়ারি বিফটা অনেক বেশি ফেমাস। তো এখানে ডেজার্ট না মানে এখানে ডোসা ছিল, মোমোস ছিল, ফুচকা ছিল, তারপর ছিল হচ্ছে ওয়াফেল। আর এই পাশে তো আনলিমিটেড ডেজার্টগুলো আমি নামও বলতে পারবো না, এত এত বেশি ডেজার্ট ছিল। কেক ছিল, তারপর হচ্ছে পুডিং, তারপর ক্ষীর, তারপর হচ্ছে ফিরনি মানে শাহি টুকরা, অনেক অনেক কিছু। আমি কিন্তু একটা কেক কেটেছিলাম এখানে, ভাইয়াদের বলেছি তো তারাই আর কি দিয়ে দিল কাটার জন্য। আর এখানে দেখুন চকলেটের ঝর্ণা বইছে, আমার মেয়ে তো এই চকলেটের একটা মানে ডেজার্ট নিয়ে ওই চকলেট দিয়ে আর কি কোটিং করে করে খাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, ওকে বললাম যে কেমন লেগেছে, ও বলছে হ্যাঁ ইয়াম্মি, ভালোই লাগছে।
তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ডেজার্টগুলো। অ্যাকচুয়ালি কিন্তু ডেজার্টের জন্য এটা ফেমাস, আর অ্যাকচুয়ালি কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল ডেজার্টগুলো। আমার হাজব্যান্ড তো আদার্স কোনো খাবারই খায়নি, শুধু ডেজার্ট আর ডেজার্ট খেয়েছে। ও ডেজার্ট খেয়েই কিন্তু পেট ভরে ফেলেছে। তো আমরা একটু সুন্দর করে আর কি সাজিয়ে নিচ্ছি প্রথমে আমাদের প্লেটারগুলো। তো এখানে পুডিং নিয়েছিলাম, তারপরে অনেক অনেক কিছু নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন একটু একটু করে আমাদের টেবিলটা সাজিয়ে নিয়েছি। পরে আর কি আমরা আর কি মানে আবার যখন যা লাগবে তখন আর কি খেতে যাব। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার যেহেতু থাই স্যুপ অনেক বেশি পছন্দ, তো আমি থাই স্যুপও নিয়েছি, আমার মেয়ে নিয়েছে কর্ন স্যুপ। তো আর মোজো ছিল সাথে সাথে অনেক রকমের মকটেলও ছিল। তো আমরা একটু একটু করে সব কিছু ট্রাই করলাম। তো এখানে হচ্ছে আজকে আরেকটা কথা, মানে কি বলবো, অনেক অনেক ভিডিও কিন্তু আমার স্কিপ হয়ে গিয়েছে, ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, তো দিতে পারিনি। যাই হোক, এখানে আমার মেয়ে সি ফুডটা ট্রাই করছে, ওর কাছে নাকি অক্টোপাস অনেক বেশি ভালো লেগেছে। বাট আমি যা বলবো আর কি, সবাই আর কি খেতে পারে না, আমি কিন্তু একদমই খেতে পারিনি। আমার একদম মানে একটু মুখে নিতে যেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আমি মানে খেতেই পারিনি, আমি খাই না আর কি। তো যাই হোক, এখানে আরও অনেক অনেক বেশি আইটেম ছিল। এখানে মানে কি বলবো, রুটি, নান রুটি, তারপর মানে অনেক রকমের মাংসের আইটেম, চিকেন, অনেক অনেক কিছুই ছিল। তো এখানে আমার মেয়ে হচ্ছে ফুচকা খাবে, তো আঙ্কেলকে বলছিলাম যে 2 পিস আগে মূলত মানে প্রথমত বানিয়ে দিতে। তো আমার মেয়েকে আর কি 2 পিস বানিয়ে দিল, তারপর যখন ভালো লাগবে তারপর পরে আর কি নেওয়া যাবে। তো আঙ্কেলটা খুব সুন্দর করে এখানে ফুচকা বানিয়ে দিচ্ছিল, আর আমার মেয়ে এখন হচ্ছে খেয়ে নিবে। ওর কাছে নাকি ফুচকাটা অনেক ভালো লেগেছে, আমিও খেয়েছি, আসলে মানে ভালোই আছে ফুচকাটা। প্রথমে 2 পিস নিয়ে নিল, তারপর হচ্ছে আমরা আরও 3 পিস নিয়েছিলাম ফুচকা। তো যাই হোক, এই তো বলছে অনেক মজা ছিল ফুচকাটা। তারপর এখানে হচ্ছে মোমো নিয়ে নিলাম আমরা, 3 পিস মোমো নিয়েছিলাম। মোমো বেশি বেশি নেইনি, যতটুকু খেতে পারবো ততটুকুই আর কি। তারপর আমার মেয়েকে বলছিলাম যে আমি একটু কাচ্চি খাবো, তো আমার মেয়ে হচ্ছে আমাকে কাচ্চি দিয়ে দিল। কাচ্চিটা আর কি একটু মোটামুটি ছিল, ঘ্রাণেই আর কি মানে একটু বেশি ঘ্রাণ দিয়ে দিয়েছিল আই থিঙ্ক, এরকম আর কি মনে হচ্ছিলো, বাট টেস্টটা আর কি অ্যাভারেজ ছিল। তো সাথে কিন্তু আবার বিরিয়ানিও ছিল। তো আর কি বিরিয়ানিটা আর কি আমার খাওয়া হয়নি, বাট আপনাদেরকে একটু আর কি দেখিয়ে দিলাম, দেখতে পারবেন যে মানে একটু করে দেখিয়ে দিচ্ছে বিরিয়ানিটা খাওয়া হয়নি আর কি আমার। তো আবার এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে কিন্তু বাইরের সব কিছু দেখা যাচ্ছে, ভালোই লাগছে চারিদিকে, শুধু আর কি বুফে আর বুফে। এখানে অনেক অনেক বুফে আছে, আপনারা অবশ্যই আর কি ভিজিট করবেন এখানে। তো এখানে আবারও গিয়েছিল আমার মেয়ে সি ফুড নিতে, তো এখানে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছে, বাট আর কি এখনও হয়নি, তো এটার জন্য আমার মেয়ে আর কি নিতে পারে নাই। পরে এসে দেখে আর কি সব শেষ হয়ে গিয়েছে, তো আর খাওয়া হয়নি। তো এখানে হচ্ছে মানে সি ফুডগুলো ম্যারিনেট করে রাখাম। যাই হোক, এখন হচ্ছে আমরা পিৎজা নিয়ে নিব। পিৎজা না খেলে তো একদমই হবে না, পিৎজা হচ্ছে আমাদের সবারই অনেক পছন্দ। তো গরম গরম ছিল পিৎজা, একদম মুখেও নিতে পারছিলাম না, এই একটা অবস্থা। তারপরে ছিল হচ্ছে এখানে ওয়াফেলটা মানে আমার একদমই ভালো লাগেনি। আমরা সচরাচর যেমন ওয়াফেল খাই, এত বেশি টেস্টি থাকে ওই ওয়াফেলগুলো। আর এই ওয়াফেলগুলো মানে ডিমের একটা স্মেল আসছিল। তো আমি বলবো ওয়াফেল এখানে মানে তেমন একটা ভালো না। তো ওয়াফেলগুলো আর কি ছোটো ছোটো টুকরো করে আর কি কেটে কেটে সবাইকে 2-3 পিস করে আর কি দিয়ে দিচ্ছে। তো আমরাও 2 পিস নিয়ে নিলাম, আর বেশি একটা নেইনি। আর এখানে হচ্ছে আমার মেয়ে চকলেট সস দিয়ে কিন্তু পরিবেশন করে নিচ্ছে। তো চকলেট সস বা ওইখানে একটা চকলেটের ঝর্ণা যে দেখছেন, এগুলো দিয়েই কিন্তু এই ওয়াফেলটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, বাট ভালো লাগার কথাই না, যেহেতু মজা ছিল না। তো যাই হোক, এখানে ভাইয়া আমাকে কেক কাটার জন্য ডাকছিল। তো এই তো আমি এখন কেক কাটিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই কেকটা হচ্ছে চকলেট মানে রেড ভেলভেট কেক। প্রথমে একটা চকলেট কেক খেয়েছিলাম, অস্থির ছিল, অস্থির, যে কী বলবো, মুখে নিতে একদম মেল্ট হয়ে গিয়েছে। আর এই মানে রেড ভেলভেট কেকটাও কিন্তু খেতে অনেক মজা ছিল।
এখানে ভাই ডেজার্টগুলো আসলেই অনেক অনেক মজা, আমি বলে বোঝাতেই পারবো না। আপনারা আসবেন, এখানে 120+ আইটেম আছে, মাত্র 1000 টাকা। আপনারা মানে 1100 টাকা ছিল, 100 টাকা আমরা ডিসকাউন্ট পেয়েছি, তো 1000 টাকা। 1000 টাকায় আপনারা কিন্তু 120+ আইটেম পাবেন, অনেক অনেক মজার মজার জিনিস। তো এখানে আমার মেয়ে আর কি সব ডেজার্ট নিয়ে নিচ্ছে, সব আর কি কেক নিয়ে নিল। তো পরে দেখলো আবার ভ্যানিলা কেক এসেছে, তো ভাইয়া বললো ভ্যানিলা কেকটাও আপনারা নিতে পারেন। তো আর কি নিয়ে নিলাম আমরা। তো নিয়ে এখানে হচ্ছে আমার মেয়ে সব রকম কেক খাচ্ছে। ও কিন্তু কেক আর পেস্ট্রি লাভার, ওর কাছে কেক অনেক বেশি ভালো লাগে। তো খেয়ে নিল। আমার হাজব্যান্ড তো বলছে মানে আমার হাজব্যান্ড বলতে বেশি কিছুই খেতে পারেনি, ও শুধু মানে ডেজার্টগুলো ট্রাই করেছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই আর কি। আমার ভিডিওটি অনেকগুলো স্কিপ হয়ে গিয়েছিল বিথায় আমি এখানে কতগুলো পিকচার দিয়ে দিলাম আপনাদেরকে, তো অবশ্যই দেখে নেবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতোই বিদায় নিচ্ছি গাইস, আল্লাহ হাফেজ।